আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলকে এবার চরম ধোলাই দিতে শুরু করেছে মুসলিমদের সবথেকে শক্তিশালী দেশ ইরান। ইরানের এক একটি হামলায় মধ্যপ্রাচ্যের যেসব দালাল রাষ্ট্র রয়েছে তাদেরকেও চরম ধুলাই দেয়া হচ্ছে। দালাল রাষ্ট্রগুলো এর মধ্যে কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, দুবাই কিংবা সৌদি আরব সবগুলোকে একসঙ্গে ধুলাই দিচ্ছে ইরান। ইরানের এক একটি মিসাইল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে গুঁড়িয়ে দেয়া হচ্ছে। পুরোপুরি প্রক্রিয়াটি এমনভাবে চালানো হচ্ছে যে আসলে সম্পূর্ণ প্রক্রিয়াটি এমনভাবে চলছে মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে আগুন লাগিয়ে দিয়েছে ইরান। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে সমস্ত রাষ্ট্রগুলো ইরানকে এখন বাপ ডাকতে শুরু করেছে। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছে গেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের আতর্কিত হামলা। আলহামদুলিল্লাহ, এবার ইহুদিবাদী ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও স্থাপনায় একের পর এক হামলা চালানো হচ্ছে। হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। যুদ্ধ এবার ষষ্ঠ দিনে গড়িয়েছে, তারপরও যুদ্ধ বন্ধ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে ইরান কোনোভাবেই এদেরকে ছাড় দেবে না, পুরোপুরি প্রক্রিয়া তারা ধ্বংস করে দেবে এবং এই মুহূর্তে তারা সবকিছু নস্যাৎ করে দিতে চায়। এরপর জানাবো হরমুজ প্রণালীর কাছে ট্যাঙ্কারে হামলা, নিহত 2 ভারতীয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীর কাছাকাছি ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলায় 2 ভারতীয় নাবিক নিহত হয়েছে। নিহতরা হলেন ক্যাপ্টেন আশিস কুমার ও ক্রু সদস্য দিলীপ সিং। আশিস কুমারের বাড়ি ভারতের বিহার এবং দিলীপ সিংয়ের বাড়ি ভারতের রাজস্থানে। এদিকে ইরান যুদ্ধে ঈশ্বরের পরিকল্পনা বলে প্রচার করছে মার্কিন কমান্ডারেরা। মার্কিন সেনাদের কাছে ইরানিদের বিরুদ্ধে চলমান যুদ্ধকে ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। এমনি অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু কমান্ডারের বিরুদ্ধে। একটি ধর্মীয় স্বাধীনতা বিষয়ক নজরদারি সংস্থা জানিয়েছে, এ নিয়ে বিভিন্ন বাহিনীর সদস্যদের কাছ থেকে শতাধিক অভিযোগ পেয়েছেন তারা। খবর দ্য গার্ডিয়ানের। জানাবো ইরানে হামলা বন্ধ না হলে যুদ্ধ থামবে না, জানালো রাশিয়া। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত 28শে ফেব্রুয়ারি ওই আগ্রাসনের উপর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরান। ঝাঁকে ঝাঁকে তেহরানের মিসাইল হামলায় সবকিছু শেষ হয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনীরা যে ধরনের কর্মকাণ্ড করছে, এই কর্মকাণ্ড থেকে দখলদার বাহিনী যদি না থামে তাহলে ইরান ওই যুদ্ধ থামাবে না। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের খবর। জাদুকাটা নদীর তীর কেটে অবৈধ বালু উত্তোলন বদলে যাচ্ছে নদীর গতিপথ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। ড্রোনে ধারণ করা সাম্প্রতিক ছবিতে দেখা গেছে নদীর বালু তীর কেটে অসংখ্য নৌকায় করে বালু তোলা এবং পরিবহন করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে তীর ভাঙনের ঝুঁকি। ছবিতে দেখা যায় নদীর একাধিক স্থানে বড় বড় গর্ত তৈরি করা হয়েছে এবং তীর ধসে পড়ছে। সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন করা হলেও রাতা, পাঠাপাড়া, খেয়াঘাট থেকে শুরু করে সোয়ালা পর্যন্ত পরিবেশ বিধ্বংসী অবৈধ ড্রেজার দিয়ে এই বালু উত্তোলন করা হচ্ছে। মূলত বিএনপি ক্ষমতা আসার পর থেকে আবারও তারা এই বালু খেকোদের দিয়েই মূলত সবকিছু ধ্বংস করার পায়তারা করছে। বিএনপির কাজই হচ্ছে লুটপাট করা এবং সারা দেশ জুড়ে এই নৈরাজ্যকর পরিস্থিতি এমনভাবে তারা তৈরি করেছে যে নতুন করে এই সমস্যাগুলো আবারও ভয়াবহ ম্যালেরিয়ার মতো ধারণ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার
মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের আতর্কিত হামলা। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ ষষ্ঠ দিনে গড়েছে। দেশ দুইটির আতর্কিত হামলা জেরে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল ছুড়েছে তেহরান। তাদের এসব হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেকটা হিমশিম খাচ্ছে। বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে যে লেবানন, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়েছে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের ব্যাপকতা। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস নিউজ এজেন্সি জানিয়েছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩ মার্চ পর্যন্ত ১,০০০ জনের বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। খবরে বলা হয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে ইরানি হামলার পর জ্বালানি ডিপোর কাছে আগুন ধরে যায়। পরবর্তী সময়ে কালো ধোঁয়ার কুণ্ডালি আকাশে উঠতে দেখা গেছে। এদিকে বৃহস্পতিবার ৩টি ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক পোস্টে জানিয়েছে যে ৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর আল খার্জ শহরের বাইরে সেগুলো ধ্বংস করা হয়েছে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে সহিংসতা বেড়ে যায়। বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। সংস্থাটি জানিয়েছে যে হামলার পর প্রথম ২ দিনে প্রায় ১ লাখ মানুষ তেহরান ছেড়ে চলে গেছে লেবাননে। বলা হয়েছে যে সেখানে ৫৮,০০০ মানুষ অন্যের বাড়ি, রাস্তা বা খোলা ময়দানের মতো জায়গায় আশ্রয় নিয়েছে। সিরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ২ মার্চ প্রায় ১০,০০০ সিরীয় এবং প্রায় ১,০০০ লেবানিজ দেশটিতে প্রবেশ করেছে বলে এমনটাই সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এবং বর্তমানে সিরিয়ায় এই সংঘাত আরও বড় আকার ধারণ করেছে। হরমুজ প্রণালীর কাছে ট্যাঙ্কারে হামলা, নিহত ২ ভারতীয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীর কাছাকাছি ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলায় ২ ভারতীয় নাবিক নিহত হয়েছে। নিহত হল ক্যাপ্টেন আশিস কুমার ও ক্রু সদস্য দিলীপ সিং। আশিস কুমারের বাড়ি ভারতের বিহার এবং দিলীপ সিংয়ের বাড়ি রাজস্থানে। আজ এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে যে পালাউরের পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার স্কাইলাইট ২২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। পরে ওমানের মোসাদ্দাম উপদ্বীপ উপকূলের কাছে জাহাজটিতে হামলার শিকার হয়। এর আগে দেশটির দুকম বন্দর এলাকাতেও ড্রোন হামলার ঘটনা ঘটে। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার MSC এক বিবৃতিতে জানিয়েছে যে পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী ট্যাঙ্কটি মোসাদ্দাম গভর্নরেটরের খাসাব বন্দর থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়। হামলা জাহাজটিতে মোট ২০ জন ক্রু সদস্য ছিলেন, এর মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি। হামলার পর জাহাজে থাকা সবাইকে উদ্ধার করা হলেও ২ জনের দেহাবশেষ পাওয়া যায়। সরকারি তথ্য অনুযায়ী হামলায় তাদের দেহ পুড়ে যায়। ক্যাপ্টেন আশিস কুমারের দেহাবশেষ তার কেবিন থেকে উদ্ধার করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে হামলার সময় দিলীপ সিং জাহাজের সামনের অংশে ক্যাপ্টেনের সঙ্গে অবস্থান করছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়েছে বলে এমনটাই নিশ্চিত করা হয়েছে। ইরান যুদ্ধ ঈশ্বরের পরিকল্পনা বলে প্রচার মার্কিন কমান্ডারদের। মার্কিন সেনাদের কাছে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসেবে তুলে ধরা হয়েছে এমন অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু কমান্ডারের বিরুদ্ধে। একটি ধর্মীয় স্বাধীনতা বিষয়ক নজরদারি সংস্থা জানিয়েছে যে এ নিয়ে বিভিন্ন বাহিনীর সদস্যদের কাছ থেকে শতাধিক অভিযোগ পেয়েছেন তারা। খবর দা গার্ডিয়ানের যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন বা MRF জানিয়েছে যে সেনাবাহিনীর বিভিন্ন শাখা, মেরিন, বিমান বাহিনী ও স্পেস ফোর্স সহ মোট ২০০ জনের বেশি সদস্য তাদের কাছে অভিযোগ পাঠিয়েছে। অভিযোগগুলোতে বলা হয়েছে যে কিছু সামরিক কর্মকর্তা বাইবেলের শেষ সময় ইন টাইম সম্পর্কিত বক্তব্য ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ধর্মীয় বৈধতা দেওয়ার চেষ্টা করছে। একটি অভিযোগে এক নন কমিশনড অফিসার NCO জানিয়েছে যে তাদের ইউনিট যে কোনো সময় ইরান বিরোধী অভিযানে যোগ দিতে মোতায়েন হতে পারে। ওই কর্মকর্তার দাবি তাদের কমান্ডার সৈন্যদের উদ্দেশ্যে করে বলেছে যে
এই যুদ্ধ ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনার একটি অংশ এবং এই যুদ্ধে অবশ্যই যুক্তরাষ্ট্রের সেনাদেরকে অংশগ্রহণ করা উচিত এমন উদ্ভট কথা বলার পর তারা মূলত সেনাদের এই ব্যাপারে আকৃষ্ট করার চেষ্টা করছে। ইরানে হামলা বন্ধ না হলে যুদ্ধ থামবে না। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮শে ফেব্রুয়ারি ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। যাকে যাকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে আঘাত ক্রমেই বাড়ছে। নতুন করে প্রতিবেশী তুরস্ক ও আজারবাইজানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র। এই সংঘাত বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখছে না রাশিয়া। দেশটি বলছে ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ না করা পর্যন্ত যুদ্ধ থামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই সঙ্গে ওয়াশিংটন ও তেল আবিবের বিরুদ্ধে আরব দেশগুলোর যুদ্ধে টেনে আনার চেষ্টার অভিযোগ তুলেছে মস্কো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যৌথভাবে ইরানের হামলার মাধ্যমে পারস্য উপসাগরীয় দেশগুলোতে যুদ্ধ টেনে আনছে বলে নতুন করে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে তিনি দাবি করেছেন যে এসব দেশে যুদ্ধ ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার খামখেয়ালিপনার কারণে এখন মধ্যপ্রাচ্যে আবার যে আগুন জ্বেলেছে সে আগুন নেভানোর জন্য ট্রাম্পকে অবশ্যই এর জন্য দায়িত্ব নিতে হবে। ট্রাম্প যদি এই যুদ্ধ বন্ধ করতে চায় তাহলে এই যুদ্ধগুলো বন্ধ করা যাবে এবং সেটি ট্রাম্পকে অবশ্যই প্রতিশ্রুতি দিতে হবে। কিন্তু ট্রাম্প যদি শুধুমাত্র নিজের স্বার্থকে মূল্যায়ন করে সেক্ষেত্রে যুদ্ধ কখনোই বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।